হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দ্য পূজা অফিসিয়ালে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। রকি বসে আছে, রকির বন্ধু গেছে স্কুলে। হ্যাঁ না কাকু এখন নেব না। রকির বন্ধু স্কুলে গেছে, রকি দাঁড়িয়ে আছে বিস্কুট খাওয়ার জন্য। এই যে তো তারপরে হচ্ছে সকাল সকাল দেখতেই পাচ্ছ আমার ব্যাংকে টাকা জমাচ্ছি। তো প্রতিদিনই চেষ্টা করি ব্যাংকে কিছু কিছু টাকা রাখতে। তো যেহেতু ব্যাংকে প্রতিদিন টাকা, ঘরের ব্যাংকে যেহেতু টাকা রাখলে তো আমি মাসে বা বছরে কিছু কিনতে পারবো। তো তার জন্যই হচ্ছে ফেলা। তো একটুখানি ফেললাম, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। হ্যাঁ হ্যাঁ 7টা দিন। ঠিক আছে, দিয়ে দাও। তো তারপরে হচ্ছে এই কাকু, দেখতেই পাচ্ছ সাইকেলে দাঁড়িয়ে আছে, ইনি হচ্ছে নলের গুড়ের মিষ্টি বিক্রি করছিল। তো তো আমাকে বললো যে মিষ্টি নেবেন, তো আমি ভাবলাম যে একটুখানি নিয়ে দেখি তো কেমন হয়। তো এনার কাছে এখন নলের গুড়ের মিষ্টিটা নিয়ে নিচ্ছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে। তো বন্ধুরা এখন আমার ছেলে স্কুল থেকে এসে স্নান টান করে একদম পুরো রেডি হয়ে গেছে। এই যে এখন হচ্ছে দেখো, তো এখন হচ্ছে ও খাবে আজকে দুধ, পেডিয়াশিওর আছে এখানে, আর হচ্ছে বিস্কুট। তো এই যে তো আজকে বললো অন্য কিছু খাবে না, এটাই খাবে, ওর ইচ্ছা হয়েছে। তো দেখো, তো দুধও এখন খায় না, তো ডাক্তার বলেছিল দুধ ওরা খাওয়ার আর কোনো দরকার নেই। তো আজকে একটু ইচ্ছা হয়েছে বলে ওকে একটু দিলাম। তো এই যে একা একা দেখো এই করছে। তো চলো ও খেতে থাক, আবার পরে আসছি। তো ফ্রেন্ডস আজকে দেখো, আজকে হচ্ছে ব্রেকফাস্টে হচ্ছে দেখো, দেখতে পাচ্ছ কিনা, মুড়ি। তো 1 গামলা এখানে মুড়ি মাখা হয়েছে। তো এখন হচ্ছে একটু আচারের তেল দেবো, আর সব কিছু দিয়ে সব কেটে নিয়েছি। দেওয়ারের কাজ আছে বলে ওকে ঝটপট করে এখানে তুলে দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে মুড়ি খাবো। তো আমি হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছি, তো আসলে একসাথে খেয়ে নেবো। এখানে দেখো মুড়ি মাখা হয়েছে, তো চলো ঝটপট করে খেয়ে নিই। কি বলছো গো? হ্যালো ফ্রেন্ডস, এখন দেখতে পাচ্ছ, এখন দেখো রোদে এখন একটুখানি বসে আছি। আর এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি হচ্ছে মুড়ি, তো মুড়ি নিয়ে বাটিতে বসে আছি, আর হচ্ছে রোদের মধ্যে মুড়ি খাচ্ছি। তো রোদের মধ্যে মুড়ি খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। তো আজকে আমার কোনো সঙ্গী নেই, আমি একা একাই এখন মুড়ি খাচ্ছি। আর প্রচুর কাজ আছে, তো ভাতটা বসিয়ে আর ডালটা বসিয়ে এখন হচ্ছে মুড়িটা খেয়ে নিচ্ছি। তো চলো খেয়ে নিই ঝটপট করে। তো তারপরে হচ্ছে দেখো চলে আসলাম হচ্ছে 1 গামলা বাঁধাকপি নিয়ে। তো বাঁধাকপিটা কাটতে কাটতে এতটা যে হয়ে যাবে তো বুঝতে পারিনি। তো তার জন্য ভাবলাম যে বাঁধাকপিটা পুরো রান্না করে নিই, তাহলে দুবেলা আমাদের হয়ে যাবে। আর এখন তোমাদেরকে আমি বলেইছিলাম যে দুবেলা তরকারি করে রাখছি, যেহেতু শীতকাল বলে সন্ধ্যাবেলায় আর ভালো লাগে না, ঠান্ডাতে আর ভালো লাগে না। তো তারপরে ওইদিকে সন্ধ্যাবেলা ছেলেকে পড়ানোরও থাকে, তো তার জন্যে চেষ্টা করি একসাথে করে নেওয়ার জন্য। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আমি ডাল বসিয়েছি। তো এখানে দেখো মাছের মাথা দিয়ে আজকে হচ্ছে ডাল, এই যে মাছের মাথা দিয়ে ডাল। তো এইভাবে হচ্ছে এই শীতে হচ্ছে এই প্রথম করলাম। তো মাছের মাথা কালকে বাজারে গেছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে, তো মাছের মাথা আনা হয়েছিল ওখানে। তো দেখো মটরশুঁটি টমেটো দিয়ে সব মাছের মাথা দিয়ে ডাল, দারুণ লাগে ডালটা খেতে। এই যে আর কি কি রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে ফুলকপি আর আলু ভাজা, ফুলকপি আর আলু ভাজা হচ্ছে। আর কী কী রান্না করছি তোমাদেরকে এক এক করে সব দেখিয়ে দেবো, ঠিক আছে? পরে আর দেখাবো না, এখনই রান্না করতে করতে সব তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে কী কী রান্না হচ্ছে।
এখানে বসিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। দেখো আর একটু হবে, এখনো হয়নি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি। এই ঝাপসা হয়ে গেছিল। ও আর এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে এখনো এটা হবে। তুই তাল গাছ বাবা এক পায়ে দাঁড়িয়ে আছে, দেখো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, তারপরে কি উকি মেরে আকাশে দেখে দেখে। আচ্ছা ভুলে গেছি, সে যাই হোক। তোমাকে এখন ভাত দিতে হবে তাই তো? কি দিয়ে, কি রান্না? পাঁপড় আর কি? আর ঘোড়ার ডিম। এই দেখো বাবা ও করছো কেন? পাঁপড় কোথায়? দাঁড়াও ভাতটা দিতে দে আগে। আমি ডিম এখন খাই না, দেখো তো ওর পেট কত কমে গেছে। আমি এখন পাঁপড় পেট কমাচ্ছ তুমি? ডাইটিং চলছে? আমার পাঁপড় খাবো না। পাঁপড় খাও কিচ্ছু, পাঁপড়ই খাবো। নিয়ে চলে যাই। দাঁড়াও দাঁড়াও, এরকম করলে কিন্তু আমি দেবো না কিন্তু। এদিকে আসো। ইয়াম্মি ইয়াম্মি লাগছে, ইয়াম্মি লাগছে। এইদিকে দিতে হবে। সবাইকে পাঁপড় দিচ্ছে আমার ছেলে, খেয়ে নাও তোমরা। সবজি দেখা দাও। সবজি করিনি তো, মাছের মাথা দিয়ে ডাল করেছি, ডালটা দিচ্ছি। তুমি তো খাবে না, তুমি তো আবার খাও না না এটা ওটা। দাঁড়াও, দাও বুয়া দাও গা। এই যে আলু ভাজা, ডাল আর হচ্ছে পাঁপড় ভাজা দিয়ে ও ভাতটা এখন খেয়ে নেবে। চলো, এখন ওই ভাতের সাথে লেবু দেওয়া হয়নি, এই লেবুটা এখন দিতে হবে। ঘরটা অন্ধকার। বাবা কত সুন্দর সাজিয়েছে দেখো, পাঁপড়, আলু ভাজা, পাঁপড়, ভাত, ডাল আর মধ্যিখানে লেবু। সংসার জীবনের কাজ হয়তো কোনোদিনও আমাদের শেষ হবে না। সমস্ত কাজ করার পরে লাস্ট এখন একটাই কাজ বাকি আছে, মাছগুলো নেওয়া হয়েছিল। তো এখন ভাবলাম যে মাছগুলো কেটে নিই। তো মাছগুলো কেটে নিলে, তো এখানে পার্শে মাছ আছে, তো মাছগুলো কেটে নিলে কালকে আমার রান্না করতে সুবিধা হবে। তো তার জন্য ভাবলাম স্নানের আগে মাছটা কেটে স্নানটা করে নেবো। তো চলো, এখন ফাইনালি একটাই কাজ বাকি, মাছ কাটা। এই যে তো আজকে তো রান্না হয়েছে হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আর হচ্ছে ডাল হয়েছে মাছের মাথা দিয়ে, আর হয়েছে আলু ফুলকপি ভাজা, আর এখন হবে মাছ ভাজা। তো এত কিছু হলো, আর সব কিন্তু এই রান্নাগুলো দুবেলাই চালাবো। তো দুবেলা চালাবো কারণ শীতকালে না, শীতকালে মানে রাতে রান্না করতে একদম ভালো লাগে না, তার জন্য সব কমপ্লিট করে রেখে দিচ্ছে এখনই। তো ফাইনালি বসে পড়লাম হচ্ছে মাছ কাটতে। তো মাছগুলো হচ্ছে সকালবেলায় নেওয়া হয়েছিল, তো ফ্রিজে ঢোকানো হয়নি বলে মাছগুলোর হাল কিন্তু খারাপ হয়ে মানে আসছিল, হাল খারাপ হয়ে যাচ্ছিলো মাছটার। তো তারপরে তো তার জন্য হচ্ছে ঝটপট করে মানে সব কেটে নিচ্ছে, আজকে একটু বেলাও হয়ে গেছে। ওই যে এখানে মাছ কাটা হচ্ছে, আর ওখান থেকে আওয়াজ দিচ্ছে মেয়াও মেয়াও। মাছ কাটলেই বিড়াল চলে আসবে মেও মেও করে, শুনতে পাচ্ছ তোমরা? মেও। তো মাছ কাটার সময় এরকমই বিড়ালগুলো, দুটো তিনটে বিড়াল আমাকে পেছনে পুরো ছেঁকে ধরে। তো ভয়ও লাগে যদি আঁচড় ফাঁচড় লেগে যায়, কিন্তু ওরা ওরমই করে মাছ দেখলে। তো দেখো এখন তিনজন আছে, তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায়। দুটো পালিয়ে গেছে আর এখন একটাই রয়েছে। দেখেছো কিরম করছে দেখো মাছ খাওয়ার জন্য? এই দেখো
মাছ খাওয়ার জন্য কিরম করছে। তো তারপরে দেখতেই পাচ্ছে এখানে প্লেটের মধ্যে নেওয়া হয়েছে চাউমিন আর পকোড়া আর স্যালাড। তো এইটা হচ্ছে কাদের জন্য এসেছে, হচ্ছে পিসি আর পিসমশাই। তো কিছু কিছু আরও ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলো আমাকে ডিলিট করেছে ফোনের প্রবলেমের জন্য। তো দেখো এখানে বসে ওনারা গল্প করছেন, আর যতটুকু পারলাম তোমাদেরকে তো দেখানোর চেষ্টা করলাম। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কি পড়েছে রে?